বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার কোন ফেরাউন নমরুদ কারুন হারুন আর কেউ নাই, ঠিক কিনা বলে? এই পরিবেশে মুসলমানরা যদি ইসলাম থেকে দূরে থাকে কপাল পুড়ে যাবে। একটা চমৎকার পরিবেশ হয়েছে, আমরা বাংলাদেশে ইসলাম দিয়ে দেশ চালাবো, ইসলাম দিয়ে বাংলাদেশের হাট ঘাট রাস্তাঘাট কোর্ট কাচারি আইন আদালত স্কুল কলেজ সবকিছু আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছে আমরা যে আল্লাহ আমাদেরকে আজকে এই পরিবেশ করে দিয়েছেন। তাই সবাই সমস্যার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক লোক আছেন, এই সাউন্ড বাড়ায়, এখানে অনেক লোক আছেন ব্যক্তিগতভাবে জানেন আমরা যখন মঞ্চে বসি আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আওয়াজ করতে রাজি আছেন? যারা আওয়াজ করতে রাজি মুষ্টিবদ্ধ হাত আল্লাহু আকবার বলে উঁচা করে দেখায়। এখনো হয় না, আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখায়। আরেকবার আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো বলেন আমিন। আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলবো, মাহফিল শুরু হলো, প্রারম্ভে লোক যাই আসছে আপনারা সুন্নত তরিকায় পড়বেন, বরকত হবে। 1 ইঞ্চি জায়গাও সামনে ফাঁকা রাখবেন না, সামনে গিয়ে বসুন, নূর তৈরি হয়ে যাবে, চতুর্দিকে আল্লাহ নূর নাজিল হতে শুরু হয়ে যাবে। একটু ফাঁক রাখতে পারবেন না, মেহরবানি করে ফাঁকগুলি বন্ধ করেন, সামনে আসেন। একবারে আমার কাছে স্টেজের কাছে মৌচাকের মতো জমে যা। যে সকল যুবক বাবারা দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করো, তোমাদের জন্য সুসংবাদ আছে। আজকে যুবকদের জন্য যুবকদের জন্য মহা সুসংবাদ নিয়ে এসেছে। এই হরেনটাও আমার বাম কানে দাও, যেটা কাছে থেকে যুবকরা যারা এগিয়ে আসবে, একটু পরে যুবকরা এমনি আনন্দে দৌড়াবে, কারণ প্রত্যেক যুবকের জন্য বিনা সুদে 25 লক্ষ টাকা করে আমরা ঋণের ব্যবস্থা করতেছি। 25 লাখ টাকা প্রত্যেক যুবক বিনা সুদে ঋণ পাবে। ডিগ্রি পাস করে, মাস্টার্স পাস করে, কলমের পরিবর্তে পিস্তল আর হাতে নিতে হবে না, ডাকাতি খন্তা কোদাল হাতে নিয়ে ডাকাতি আর ছিনতাই করতে হবে না। আমার দেশের 100 কোটি শিক্ষিত যুবক চাকরি না পেয়ে তারা ডাকাতি আর ছিনতাইয়ের পথ বেছে নিয়েছে, ঠিক কিনা? কারণ কি করবে? ওর তো পেট আছে। আপনার বৃদ্ধ লোকের 10টা পেটে যা লাগে একটা যুবকের পেটে তা লাগে, ঠিক কিনা? এই রাষ্ট্র তো তাকে সেই জিনিস দিতে পারছে না, বাধ্য হয়েছে অন্যায় পথ বেছে নিয়েছে। এই যুবকদেরকে যদি 25 লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ দেওয়া হয়, 5 বছর মেয়াদে 1 টাকাও 5 বছরের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে না। 5 বছরে এই যুবক গরুর খামার, মাছের খামার, মুরগির খামার করে স্বাবলম্বী হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে আর শত শত যুবকদের জন্য কর্মসংস্থান করে 5 বছর পরে সরকারের 25 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দেবে। মাঝখান থেকে আমার যুবক স্থায়ীভাবে একজন উদ্যোক্তা হয়ে যাবে, শিল্পপতি হয়ে যাবে, ঠিক কিনা? সে টাকাটা কোথায় থেকে আসবে? আমি বলবো যদি যুবকরা তাড়াতাড়ি আসেন। প্রত্যেক যুবক কিভাবে 25 লক্ষ টাকা পাবে হিসাব মিলাই দেব, বুঝতেই পারবেন যে ইনশাআল্লাহ আগামী 1.5 বছরের মধ্যেই এই টাকাটা বাংলাদেশের 100 কোটি যুবকরা পাবে। একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এটা কোরআনে কারীমের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়েছে। আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, 7:30টার পরে 1 মিনিট হয়তো নয়, কিন্তু মহাসমুদ্র ওয়েস্ট অফ দি ওয়ার্ল্ড, গোটা বিশ্বের ভান্ডায় মিয়া, জলদি এদিকে একটা হরন দাও না, কেন বলেন? একটা হরন দিকে ঘোরাও। কে গেছে? জলদি এই হরন এটাই ঘোরাও। এত দূর থেকে কেন? এই হরনটা ঘুরাই দাও আমার দিকে। এই কোনার হরনটা ঘুরাই দিলেই তো হয়। কথা বুঝে না, কিছু না, শুধু বলে গেছে। বাবা, তাফসীরুল কোরআন মাহফিলের নাম ওনারা দিয়েছেন, বড় পবিত্র কাজ করেছেন, কিন্তু আমার পরামর্শ তাফসীরুল কোরআন মাহফিল নাম দিলে একজন মুহাক্কিক মুফাসসির, যাদের তাফসীর শুনে মানুষ বিমোহিত হয়ে যায়, অনেক বক্তা থাকে থাকুক আগে পরে, একজন 2 দিন একটানা তাফসীর করবেন, তবেই কেবল মহাগ্রন্থ ওয়াজমদ্দিওর
গোটা বিশ্বের জ্ঞানের ভান্ডার, কোরআনে কারীম সম্পর্কে কিছুটা ধারণা তিনি দিতে পারবেন, ঠিক কিনা? যেহেতু তাফসীর মাহফিল লিখে ফেলেছেন, সেজন্য আমি প্রারম্ভে উদ্বোধনী দিনে কোরআনে কারীমের ছোট্ট একটু পরিচয় আপনাদের সামনে পেশ করছি, যে কোরআনে কারীম নিছক কোনো ধর্মগ্রন্থ নয়। পেট ব্যথা, মাথা ব্যথা হবে, সূরা ফাতিহা 41 বার করে পানি পরে দিবেন, খাবেন আর পেট ব্যথা ভালো হয়ে যাবে, এই কবিরাজি করার জন্য কোরআন শরীফ দুনিয়াতে আসে নাই। তবে হ্যাঁ, কোরআন এত বরকতময়, এই কাজগুলিও হয়। সুবহানাল্লাহ বলে, এগুলি কোরআনের সাবজেক্ট না। কোরআন এসেছে মূলত আল্লাহর জমিনে, আল্লাহর হুকুমে এই জমিন পরিচালনা করার জন্য, ঠিক কিনা? তাই আপনারা দেখবেন কোরআন শরীফ খুললে 6666 আয়াতে মাত্র 500 আয়াত মাসলা মাসাইল, ওযুর মাসালা, গোসলের মাসালা, তালাকের মাসালা, 500 আয়াত পাওয়া যায় মাসলা মাসাইল নিয়ে। আর বাকি 6166টি আয়াত হলো একটা রাষ্ট্রের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য চলবে কিভাবে, সেই বিষয়ে কোরআন শরীফের মূল বক্তব্য, ঠিক কিনা? সুতরাং আল্লাহর রাস্তে আপনাদেরকে প্রথমেই এই ভুল ভাঙায় দেব, কোরআন শরীফকে হিন্দুদের রামায়ণ মহাভারত আর খ্রিস্টানদের বাইবেল মনে করলে চলবে না। কোরআনে কারীম হলো ওয়াজডম অফ দি ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জ্ঞানের ভান্ডার। আপনারা আশ্চর্য হয়ে জ্ঞানী লোকেরা খেয়াল করবেন, এই পৃথিবীতে যে বিষয়ে যেই বই লেখা, এমনকি আমরা যে মাদ্রাসার ছাত্রদেরকে পড়াই, এই যে ধরেন একটা কিতাব, এই মাদ্রাসার একটা ছাত্র আমার খুব সেবা করলো, হেদায়েতুন নাহু পড়ে, এটা আরবি গ্রামারের একটা কিতাব। এখানে আরবি গ্রামার, আরবি ভাষা বিশুদ্ধ হতে, আরবি ভাষা প্রাঞ্জল হতে, ছন্দময় হতে, তার রিডিং আবার বিশুদ্ধ পড়তে যে জ্ঞানের প্রয়োজন হয়, সেই জ্ঞান এই হেদায়েতুন নাহুতে দেওয়া হয়। কিন্তু আপনারা দেখবেন হেদায়েতুন নাহুর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি মাসালা আছে, একটাও ওযু গোসলের মাসালা নাই, ঠিক কিনা? কেন? লেখক লিখেছেন এটাতে আরবি গ্রামার শিখাইতে, উনি ওযুর মাসালা বলতে যাবেন কেন? কি বলেন, ঠিক না? আবার এই ছাত্র নুরুল যে একটা কিতাব পড়ে, ওটা আবার ফিকহের কিতাব, সেখানে ওযুতে কয় ফরজ, কয় সুন্নত, কয়টা নফল, সব বিস্তারিত পাবে। অল্প কথায় আমি বুঝাতে চাই, এটা মাদ্রাসা বললাম, স্কুলে চলে। ইতিহাসের বইতে ভূগোল পাওয়া যাবে না, ভূগোলের বইতে ইতিহাস পাওয়া যাবে না, ঠিক কিনা? আরো ভালো করে বুঝেন, উচ্চ শিক্ষায় মোমেন শাহীতে এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানে গেলে আপনারা দেখবেন যেই বই পুস্তক পড়ানো হয় কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটা বীজ মাটিতে রোপণ করলে কতদিনে অঙ্কুরিত হবে, কোন সময় তার মগ ডালটা প্রসারিত হবে, কতটুকুন সার দিতে হবে, কতটুকুন পানি দিতে হবে, ইত্যকার কথা দিয়ে হলো কৃষি বিজ্ঞান, ঠিক কিনা? বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় এ সকল কথাই। সেখানে একটা মানুষের যদি 104 ডিগ্রি জ্বর হয়, তারে কত পাওয়ারের ট্যাবলেট দিতে হবে, একটা কথাও কৃষি বিজ্ঞানের বইতে লেখা নেই, ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীতে যে বিষয়, যে বই লেখা হয়, সেই বিষয়টাই শুধু সে বইতে থাকে, অন্য কোনো বিষয় তাতে থাকে না। অল্প কথায় প্রমাণ হলো, কিন্তু কোরআনে কারীম একটি বিষয় নিয়ে এই পৃথিবীতে আসে নাই, বই একটা কিতাব। এখনো হরেনটা ঘুরাইতে পারো না? এটা তাড়াতাড়ি বাম কানে বলছি না তোমাকে, এখানে একটা হরেন দিলে আরো ভালো হতো। আমার বাম কানে আওয়াজ দিতে, এটা আছে চলে, কিন্তু বাম কানে জলদি একটা ভালো আওয়াজের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এটাই যদি চিন্তা করেন, কোরআন শরীফের মহত্ব, তার ভাষা, তার সাহিত্য, তার কাব্য ক্ষমতা, তার প্রাঞ্জলতা, তার শব্দ চয়ন, আপনারা আশ্চর্য হয়ে দেখবেন পৃথিবীতে কত সুসাহিত্যিক আছেন। আরবি ভাষার মহাপণ্ডিত, তিনি রচনা করেন, বই পুস্তক লিখেন। আপনার সামনে পড়লে একজন মূর্খ লোকও বলতে পারবেন, হুজুরে কোরআন শরীফ পড়ে না, অন্য কি জানি পড়তেছে, ঠিক কিনা? এমনকি এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাবিদ, আরবি ভাষার মহা ব্যক্তিত্ব, কতটা ভাষাবিদ তিনি, যদিও কারো কাছে তিনি লেখাপড়া করেন নাই। আমাদের নবীজি মাঝে মাঝে এমন তত্ত্ববহুল, এমন অর্থবহ শব্দ চয়ন করে কথা বলতেন, ভাষাবিদ আবু বকর তিনি পর্যন্ত বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা বুঝলাম না, আবার বুঝতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আবু বকরের মতো ভাষাবিদ, সাহাবায়ে কেরামদের মধ্যে উচ্চ শিক্ষিত আরবি সাহিত্যের পণ্ডিত ছিলেন,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত উচ্চাঙ্গের, সাহিত্যের এত চমৎকার উচ্চ শব্দ চয়ন করতেন এবং আরবি প্রাঞ্জল শব্দ আল্লাহ রসুল এত সুন্দর প্রয়োগ করতেন, আরবি ভাষাবিদরা তা বুঝার জন্য পাগল হয়ে যেত। তারপরেও এই যে এখানে আমি পড়ি, আপনারা দেখেন, ধরেন সূরা দুহা বা সূরা শামস, সূরা আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাস্তা দিয়ে একটা বাচ্চা নুরানি হেঁটে গেল, বলবে হুজুরে কোরআন শরীফ পড়তেছে, ঠিক কিনা? আবার আমি পড়ি, দেখেন তো হাদিস শরীফ। ওয়াকালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদাসানা আল-মক্কি ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে উবাইদ আন সালমাতা হুয়া ইবনুল আকওয়া ক্বাল সামি'তু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আলেম লাগবে না, একজন সাধারণ লোকই বলবে হুজুরে কোরআন শরীফ না অন্য কি জানি পড়তেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভাষার সাথে, তার প্রাঞ্জলতার সাথে হাদিসের ইবারত মিলে না। হাদিস পড়লেই মানুষ বুঝে হুজুরে হাদিস শরীফ পড়লেন, যার সাথে কেন? একটাই কারণ, এটা সরাসরি আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করা তার নিজস্ব ফর্মুলায় এই কোরআনে কারীম তিনি নাযিল করেছেন। এই কোরআনে কারীম এমন, আজকে আমাদের কপাল পড়ছে কেন জানেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর আগে 1972 সালে ডক্টর কামালের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধান রচনা না করে রাষ্ট্রপতি শেখ মুজিব যদি কোরআন শরীফ হাতে নিয়ে পার্লামেন্টে ঢুকতেন, তাফসীর মাহফিল নাম দিয়েছে হুজুর একটা কোরআন শরীফ স্টেজে নাই, কি বলবো করে, ওই যে নেতা আছে নীতি নাই, দল আছে আদর্শ নাই, পীর আছে বুজুর্গি নাই, আলেম আছে এলেম নাই, সেই সোনার বাংলাদেশে আমরা পড়ছি, ঠিক কিনা? নাম দিছে তাফসীর মাহফিল, নাই কোরআন শরীফ একটা স্টেজে, কি বলে, ঠিক না? আল্লাহ একটা কোরআন শরীফ বানায় রাখেন, তাফসীর মাহফিল নাম যেহেতু দিয়েছেন দুদিন রাখবেন, কোন হুজুরের কখন দরকার হয় আলহামদুলিল্লাহ বলে। আল্লাহু আকবার। বাংলাদেশে তো এই মুসিবতই আমরা আছি, নেতাদের মধ্যে নীতি থাকলে হাসিনা মার্কা ফেরাউন শাসক হতো না, ঠিক কিনা? যদি দলের মধ্যে আদর্শ থাকতো, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট নাৎসি বাহিনী, সেই কি যেন বলা হয় আপনার কি নাম, হিটলারের নাৎসি বাহিনী তৈরি হতো না, কি বলেন, ঠিক না? পীরদের মধ্যে বুজুর্গি থাকলে তাহলে সুল্লা পীর, জোট্টা পীর, সালা পীর, কলকি পীর, বাবা পীর, ফলনা পীর, তলনা পীর হতো না, ঠিক কিনা? পীর সাহেবদের মধ্যে বুজুর্গি আর কারামত থাকলে ভণ্ড পীর সব ফুদিয়া জ্বালায় সারকার করে ফেলাইতেন, কি বলেন, ঠিক না? তো আলেম আছে, আমল নাই, পীর আছে, বুজুর্গি নাই, দল আছে, আদর্শ নাই, নেতা আছে, নীতি নাই, সে কারণে বারবার আমাদের কপাল পড়ে, কি বাবা, ঠিক না? চলুন তো আমরা এবার নীতিবান মানুষ হয়ে যাই, আমরা আদর্শ মানুষ হয়ে যাই, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া আমরা চলবো না, ঠিক কিনা? এই কথাটাই কি আপনারা রাজি? আরো সিদ্ধান্ত নেই, এবার বাংলাদেশের রাষ্ট্র শাসনে, সংসদ পরিচালনায় আর সেক্রেটারিয়েটে রাষ্ট্র পরিচালনায় মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, অজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলেন, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করেন, সরকারি কর্মকর্তা হলে পায়খানা খাওয়ার মতো ঘুষ খায়, এমন শকুনের পালকেই বা রাষ্ট্র ক্ষমতায় আর বসাবো না, ঠিক কিনা? আরে চিৎকার করে বলো, ঠিক কিনা? এবার এমন ব্যক্তিরা গভর্নমেন্ট হবে আর সরকার গঠন করবে, এমন একজন ব্যক্তির নেতৃত্বে বাংলাদেশের মন্ত্রী পরিষদ গঠিত হবে, মাথায় টুপি, গালে দাড়ি, অজুর আগে মিসওয়াক, রাতে তাহাজ্জুদে সিজদা দেয় জমিনে, খবর হয় আল্লাহ পাকের আরশে। এই বাংলাদেশী এমন সরকার চাও? কারা কারা চাও? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখাও। তাই বাংলাদেশে এখন স্লোগান হওয়া উচিত, 47-এ স্লোগান ছিল ইংরেজ খেদাও, 1952 সালে স্লোগান হলো এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই, 1971 সালে দেশের স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এবার 2024 সালের 5 আগস্টের পরে এই জাতির স্লোগান হওয়া উচিত
তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। ঠিক কিনা জোরে কর। অর্থাৎ কোরআন হাদিস ছাড়া কোনো নীতি গ্রহণ করা হবে না, আর মামুল হকদের মতো আলেম ছাড়া কাউকে সরকার করতে দেব না। ঠিক কিনা জোরে কর। একজন আলেম বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, এটা তোমরা চাও? এই মাদ্রাসার ছাত্রগুলো বেহুদা হাঁটাচলা কেন করে? সব ধরে এখানে চলে আসো। একটি হলো বাবা, সচরাচর তো মাগরিবের পরে কথা আমরা বলি না, মঞ্চ ভরা হাজার জনতার ঢল নামে। গতকালকে আমি যশোরের চুকনগর চাকুন্দিয়া মাদ্রাসা, প্রাচীনকালের দাওরাই হাদিস মাদ্রাসা, যেই মাদ্রাসার মুহতামিম সাহেবের বয়স 100-র কাছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের বড় আদরের ছাত্র। সুবহানাল্লাহ। এমন উস্তাদের সুহবত পেয়েছেন, 100 বছরের বুড়ো মাদ্রাসার রিপোর্ট পড়ে শোনাইল আর 2-4 কথা বললেন। আমার মনে হলো শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর নিজেই বলতেছে। কি তাসির, আর কথার মধ্যে কি বলিষ্ঠতা! আল্লাহু আকবার। সেই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, বাবা, এক তো হলো অল্প লোক নিয়ে কথা বলার অভ্যাস নেই, বাতাস গায়ে লাগতে এইভাবে দাও না। আর দ্বিতীয়ত হলো কেউ হাঁটা চলা করলে আপনারা দাঁড়িয়ে কি তামসা দেখেন? এটা কি যাত্রার প্যান্ডেল? গায়িকা নায়িকা নাচবে আর দূর থেকে দাঁড়ায় দেখবেন? হয় ঢুকবেন না তো চলে যাবেন, দুইটার একটা বাবা। ওয়াজ মাহফিল এভাবে দাঁড়িয়ে থাকা আদবের খেলা। খুব দ্রুত ভিতরে ঢুকেন, আর যদি প্রবলেম থাকে বাড়িতে চলে যান। কারণ ওয়াজ মাহফিলে প্যান্ডেলে জায়গা থাকতে দাঁড়িয়ে থাকলে এটা মাহফিলের সাথে বেয়াদবি হয় এবং নিজের জন্য ক্ষতি হয়। ঠিক না বাবা? আলহামদুলিল্লাহ, থোকায় থোকায় লোক আসছে। হয়তো আমি যখন মাইক ছেড়ে দেব তখন অনেক লোকই থাকবেন। আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো, যেহেতু হুজুররা তাফসীর মাহফিল লিখে ফেলেছেন, তা না হলে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের উপরই 2-4 কথা বলে আমার সময়টা আমি কাটিয়ে দিতাম। শুধু তাফসীরুল কোরআন মাহফিল লেখার কারণেই কোরআন কি জিনিস, কি আছে তার মধ্যে, এটা একটু ধারণা দেওয়ার জন্য, তার পরিচয়টা কি, তার নামটা কি, কোথায় থেকে এসছে, কি চায় কোরআন, তার মূল ডিউটিটা কি, ইত্তকার কথাগুলি বললেই বুঝতে পারবেন কোরআন আমাদের কত আপন আর কত প্রয়োজন। আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীম ফুরকানে হামিদের ভিতরে আমি ভূমিকাই বলেছিলাম, এই পৃথিবীতে কোনো লেখক যদি বই লিখে, কোনো লেখক, সাউন্ড বাড়াও, বাম কানে আওয়াজ এখনো তো ঠিক মতো দিতে পারবে না। কোনো লেখক যদি বই লিখেন, এদিকে তাকান, ওদিকে তাকান, আপনার দিকে তাকান, ওদিকে তাকান, তো মাইক ভালো হবে না। লেখক ইতিহাস লেখলে সেখানে ইতিহাসই পাওয়া যায়। লেখক যদি ভূগোল লেখেন, ভূগোলের কথাই পাওয়া যায়। কিন্তু একটা বইতে আরেকটা বক্তব্য, আরেকটা বিষয়ে, আরেকটা মৌজু, আরেকটা আলোচ্য বিষয় সেখানে পাওয়া যায় না। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব, একটা বই, একটা কিতাব। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বিষয় নাই যা কোরআনে নাই। সুবহানাল্লাহ। কি জানতে চান কোরআনে কারীমের কাছে? প্রথমে বলবেন, হুজুর আমাদের তো বাপদাদার সুন্দর একটা নাম রেখেছে কোরআন। এইভাবে ধরে যদি চুমা খায় কোরআনকে বলেন, কোরআন তোমার কি নাম আছে? কোরআনকে বলত কোথাকার, তোমার নাম রেখেছে তোমার বাপদাদা, আমার নাম রেখেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার কি নাম আছে? কোরআন বলে, শুনো কত সুন্দর নাম আল্লাহ পাক আমার রেখেছেন। আল্লাহর কোরআন বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি কোরআনে কারীম। সুবহানাল্লাহ জোরে বলে। একটা নতুন মানুষ যদি আপনাদের মহল্লায় হাঁটা চলা করে, আপনি প্রথমে বলেন, ভাই আপনার নাম কি? রহমতুল্লাহ। আপনি কোথায় থেকে আসছেন? ঢাকা থেকে। কেন আসছেন? এই 3টা প্রশ্ন কমন অবশ্যই হয়, ঠিক কিনা? নাম কি, আমাদের এলাকায় কেন আসছেন, আর আপনি কি কোথা থেকে আসছেন, কি বলেন, ঠিক না? আল্লাহর কোরআনকে জীবন্ত কোরআন জিজ্ঞেস করেন, কোরআন তোমার নাম কি, বলে দিল। এরপরে যদি বলেন, কোরআন কিমা জিতা, কেন আসছো তুমি দুনিয়াতে? আমার ভাইরা, আল্লাহর কোরআন এক মুহূর্ত দেরি করবে না, কোরআন তার আগমনের কারণ বলে দেবে। কোরআন বলে, আমি এসেছি লিইউখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কোরআন দুনিয়াতে আসার আগে তোমরা তো মানুষ ছিলে না, 2 পায়ের কুত্তা শুয়োর ছিল, ঠিক কিনা? কথা বলবে, তোমরা এত খারাপ ছিলা, নিজের জন্ম দেওয়া মেয়ে সন্তানকে
ইঁদুরের বাচ্চার মতো গলা টিপে হত্যা করে ফেলতা, ঠিক কিনা জানো? আমি কোরআন পৃথিবীতে আসার আগে ধর্ষণ ছিল তোমাদের নেশা, রক্তপাত ছিল পেশা, বংশানুক্রমে। এক কথায় তোমরা অন্ধকার নিমজ্জিত হচ্ছিলে, সেই অন্ধকার থেকে আলোতে আনয়ন করার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে তোমাদেরকে আনার জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। আমার ভাইরা, আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে এসছো, কোরআন বলবে আমি আমেরিকা থেকে আসি নাই, আমি লন্ডন থেকে আসি নাই, রবি ঠাকুরের কাব্য গ্রন্থের কলমের খোঁচা থেকে আমি বের হই নাই, কবি নজরুলের বলাকা, রবি ঠাকুরের বলাকা কবিতা থেকে আমি বের হই নাই, আমি কোন সাহিত্যের মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য নই। আমি কোথায় থেকে এসেছি জানতে চাও? আল্লাহর কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন বলবে এই নিখিল বিশ্বের প্রতিপালক যে আল্লাহ, আমি সে আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি তো এই পৃথিবীতে সবচেয়ে ছোট হুজুর। আমি মঞ্চে যদি কোরআন নিয়ে বসি, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন, 7 দিনে যদি বসে থাকি, আর তুমি যদি একটা একটা করে প্রশ্ন করো, তোমার বউর কথা, তোমার ছেলের কথা, তোমার মেয়ের কথা, তোমার হাট বাজার, তোমার দোকানদারি, তোমার অর্থনীতি, তোমার দিন, তোমার রাত, সৌরজগতের কথা, আসমানের কথা, জমিনের কথা, আল্লাহু আকবার, ব্যক্তিগত, নিতান্ত ব্যক্তিগত, চূড়ান্ত আন্তর্জাতিক, যত প্রশ্ন করবা আল্লাহর কসম কোরআনে তার জবাব বুক ভরা। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট করে একটু দেখায় দেই, আজকে আমি যে বড় দাবি করলাম, এখানে এই চন্দ্রা এলাকার দোকানদার বাবারা, ব্যবসায়ী বাবারা, হয়তো তুমি কালকে সকালবেলা ফজরের পরে আল্লাহর কোরআন বুকে নিয়ে চুমুখে তুমি তেলাওয়াতে বসবা, হঠাৎ করে তুমি বলতে পারো গতকালকে নুরানি সাহেব হুজুর আমাদের চন্দ্রা মাদ্রাসার মাহফিলে বলে গেল কোরআনের সব কথার জবাব আছে, সব আছে। আপনি সকালবেলা ফজরের পরে আপনি নিজের দোকান খুলে, ভালো মানুষ, তবলিগপন্থী, চরমনায়ের মুরিদ অথবা কোনো হাক্কানি আল্লাহ ওয়ালা আলেমের সোহবত আপনি তাকে ফজরের পরে দোকানে বসে একটু জিকির করেন, একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আপনার তেলাওয়াত চলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন সময় একজন কাস্টমার এসে দাঁড়িয়েছে, এই যে ভাই বাড়িতে মেহমান এসছে, সকাল সকাল আমার 5 কেজি চাল দেন, 3 কেজি আটা দেন, 2 কেজি ডাল দেন, 1 কেজি তেল দেন, 1 কেজি নুন দেন। কাস্টমার চায় না, এভাবে কথা বল, চায় না, চায় না। তখনই আপনি কোরআন শরীফটা হাত থেকে তাকে রাখতে রাখতে চুমু খেয়ে বলছেন কোরআন, চুমা খাইলেন। গতকালকে নুরানি সাহেব হুজুর বলে গেলেন তোমার মধ্যে নাকি সব কথা আছে। কোরআন এই সাউন্ড এলোমেলো হয় কেন? গতকালকে নুরানি সাহেব হুজুর বলে গেলেন তোমার মধ্যে সব কথা আছে। কোরআন কাস্টমার ফজরের পরে এসে চাল ডাল তেল নুন চায়, এই কাস্টমারের সাথে আমার আচরণ কি হবে? বেচা কেনাটা কিভাবে করব? আমার এই ছোট্ট মুদি দোকানের বেচা কেনার কথা কি তোমার মধ্যে আছে? কোরআন কয় তুমি কি মুন্সিগঞ্জের আলু খেতের বলো না উত্তরবঙ্গের মফিজ? আল্লাহর কোরআন বলে শুনো, তোমার দোকানের কথাই যদি বলতে না পারি আমি কেন দুনিয়াতে আসছি? আল্লাহর কোরআন বলে মূলনীতি গ্রহণ করো। এই যে এখন কাস্টমারকে চাল ডাল তেল নুন তুমি পরিমাপ করে দেবে, দাড়িপাল্লা হাতে নিয়ে মাপা শুরু করে দেবে। কোরআন আপনাকে গাইডলাইন দেয়, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। কোরআন বলছে তুমি সঠিক পরিমাপ করবে। তুমি 16 বছরের মধ্যে দোকানদার, অসভ্যতা শিখেছো হাসিনার কাছ থেকে। কোন আঙ্গুলটা বাঁকা করে একটা রশিকে ধরলে 1400 টাকাকে 1600 টাকা বানায় দেওয়া যায়, সে কৌশল ভালো যেন দেখেন না। গোশতের দোকানে 5 কেজি গোশত কিনে বাড়িতে গেলে 4.5 কেজি হয়, ঠিক কিনা? কি বলেন ঠিক না? কি কেরামতি শিখেছে। বাতাসটা গায়ে লাগতে এরকম করে ফেলবেন, বাবা এইভাবে আসতে আমার গায়ে লাগতে হবে। একটা ফ্যান সেট করে ফেলবেন কাল থেকে, এখনো তো শীত,
আসে নাই। আর বরফ যখন পড়ে বাংলাদেশে, এটা সারা বাংলাদেশ 64 জেলা জানে, বরফ পড়লেও নুরানি শাহ হুজুরের ফ্যান চালু রাখতে হয়। কারণ আমরা কিছু নিজের পক্ষ থেকে বলি না, আর সাধারণ কানে বলি না। বাংলাদেশটা এবার উমরি শাসন জারি করব, সেই অনুভূতি থেকে কথা বলি, ঠিক কিনা ধরে? বাংলাদেশে এবার কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। থাকবেন আপনারা ওলামায়ে কেরামদের সাথে? থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখান তো। আরে জোরে আল্লাহু আকবার বলুন না। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আমার ভাইরা, আল্লাহর কোরআন তোমার মুদি দোকানের গাইডলাইন দিল, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তুমি ওজন পরিমাপ করার সময় সঠিক পরিমাপ করবে। আঙ্গুলের মারপেসে যদি 14 টাক দিয়ে 16 টাক বানায় 1 কেজি ওজন দিয়ে দাও, কিয়ামতের ময়দানে ফেরাউনের কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা জোরে বলে? কি জানতে চান? শোনো, নিতান্ত ব্যক্তিগত কথা, যা মা বাবার সাথে শেয়ার করা যায় না, বন্ধুদেরকে বলা যায়। যুবক, কোরআন কাকে বলে বুঝো। এই কোরআনের আইন রাজ বাংলাদেশে না থাকার কারণে হাসিনার মতো শাসক তৈরি হয়েছে দেশে, আর আজিজ আহমেদের মতো সেনা প্রধান, আর বেনজিরের মতো খুনি সন্ত্রাসী পুলিশ অফিসার তৈরি হয়েছে, ঠিক কিনা? তবে একটাও রেহাই নাই। ডক্টর ইউনূস সাহেবের সাথে 7 দিনের মধ্যে আমাদের বৈঠক হবে সর্বদলীয় খতম নবুয়ত পরিষদে। 1 নাম্বার দাবি আমরা জানাই আসবো, আপনার প্রথম কাজ হলো বিডিআর খুনি, শাপলা চত্বরের আলেম খুনি, আর বৈষম্য বিরোধী ছাত্র খুনিদের ফাঁসিতে ঝুলাতে হবে। এই ফাঁসি চাও তোমরা? কারা কারা চাও? তো হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখায় দাও। আরে নারায়ে তাকবীর বলে আওয়াজ দিয়ে দেখায় দাও। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। খামোশ, বাতাস দাও, খামোশ। তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। সুন্দর স্লোগান, মাশাআল্লাহ। আইয়াদাকাল্লাহ নাসারাকাল্লাহ জাদাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হায়াতান তাইয়্যিবা। সবাই বলেন আমিন। ওই যুবকের সোলান আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। এবার আর কোন হাসিনার মতো ফেরাউন, আর কোন শাসকের মতো গোয়া, গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, মুত্তা পানি লইতে জানে না, কোন দলের কোন নেতাই ছাতা মাথা দেখবো না, এদেরকে 3 তালাক দিয়ে দেবেন, ঠিক কিনা? এইবার দেশ শাসন করবে আল্লাহওয়ালা দিনদার ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ। এ জাতি সবই তো দেখলা, মুজিব দেখলা, জিয়া দেখলা, এরশাদ, হাসিনা, খালেদা, সবই তো দেখেছো। কালো দেখলা, ধলা দেখলা, সাদা দেখলা, লাল দেখলা, নীল দেখলা, শেষ পর্যন্ত হাসিনারে দেখার মতো দেখলা, ঠিক কিনা? তকদির তো বদলানো না। একবার আলেমদের নেতৃত্বে উমরি শাসন কায়েম করে দেখো, ইসলাম আর ছাড়বে না, ঠিক কিনা? তাই এবারের সংগ্রাম হলো আল্লাহর হুকুম, নবীর তরিকায় বাংলাদেশ পরিচালনা করার সংগ্রাম, ঠিক কিনা? এইবারের সংগ্রাম হলো সংসদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সংরক্ষণ বিল পাস করার সংগ্রাম। কেউ বাংলাদেশে নবীজিকে গালি দিলে এবার আর রক্ষা পাবে না, ইঁদুরের বাচ্চার মতো ফাঁসিতে ঝুলাই দেবো, ঠিক কিনা? নবীজির মর্যাদায় চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে। সেই লড়াইতে এই কালিয়াকুড়ি চন্দ্রার মুসলমানদেরকে পাওয়া যাবে? পাবো আপনাদেরকে? এটা মুখের কথা না, দিলের কথা? তাহলে তো হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখায় দেয়। আরে জোরে কয়েকবার আল্লাহু আকবার বলেন না। চন্দ্রার রাস্তাঘাটে মানুষ দৌড়াকে দেখি যে কি জানি কিয়ামত শুরু হয়ে গেছে, বদর যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এটাই ঘটবে এবার, আর কাউকে ছাড় নয় ইনশাআল্লাহ বলে। আমার ভাইরা, আমি বলছিলাম কোরআন উইজডম অফ দি অল, গোটা বিশ্বের জ্ঞানের ভান্ডার। আর এমন বই, আল্লাহু আকবার, সব লেখক জগৎ বিখ্যাত আলেম ভূমিকায় লেখে, ভুল ত্রুটি হলে হতেই পারে, নিম্ন ঠিকানায় পৌঁছায় দিন, পরবর্তী সংস্কার ঠিক করে দেব, ঠিক কিনা? পরবর্তী সংস্করণে ভুলটা ঠিক করে দেব। আমার ভুল নাই, আমার বই বিশুদ্ধ, এমন কোন লেখক দাবি করে না, কি বলেন, ঠিক না? কিন্তু কোরআন দাবি করে। কোরআন বলে আমার মধ্যে ভুল, থাক পর্দা থাক ফেলাই দিব, সুবহানাল্লাহ। প্রথমেই বলছে আলিফ লাম মিম, বুঝার ক্ষমতা তোমার নাই। আল্লাহর নবীর মাঝে প্রেম কাহিনী, এটা আলহামদুলিল্লাহ। প্রথমেই বলে যালিকাল কিতাব, এ বিশ্ববাসী জানো আমি কে? জানো আমি কোন কিতাব? লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। দেয়ার ইজ নো ডাউট ইন দি কোরআন।
কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন মেনে চলো, তোমার পরিপূর্ণ জীবনের রাস্তা তুমি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নিতান্ত ব্যক্তিগত কথা কোরআন কেমনে বলে দেখেন। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে যুবক তবলিগে 3 চিল্লা লাগায় আল্লাহ হয়ে গেছে। এখন গালে দাড়ি রেখেছে, খোঁচন লাল দাড়ি, এখন কালো হয় নাই, মানে 17-18 বছরের বাচ্চা, দাড়ি উঠতেছে মাত্র। এই যুবক ডিগ্রি পাস করলো, বয়স তখন তার 23। সে এখন সাদা পাগড়ি বেঁধে ইউনিভার্সিটিতে পড়তে যায়। হাজার হাজার আছে, ঠিক কিনা? আমার দেশে তবলিগপন্থী যে সকল ছেলেরা, ওরা সারা সাদা পাগড়ি বেঁধে চাপ দাড়ি রেখে ইউনিভার্সিটিতে যায়। কে বলেন ঠিক না? এই যুবকের বিয়ে হলো, দিনদার যুবক, অতি সুন্দরী মেয়ের সাথে বিয়ে হয়েছে, তার বাড়িতে এনে তাকে বাসর ঘরে সাজানো হয়েছে। কিন্তু এমন ইমানদার যুবক, বাসর রাতেও এশার নামাজও তার জামাত ছুটে না, ফজরের নামাজেও জামাত ছুটে। আর তোমার মতো যুবক তো বিয়ের কথা শুনলে নামাজ আসমানে যায়, ঠিক কিনা? এই যুবক এশার নামাজের পরে মসজিদে কিতাবি তালিম শুনতেছে। কিতাবি তালিম শেষ হলে লোকেরা চলে গেল। যুবক ডানে বামে তাকায়, দেখে মসজিদে আর কেউ নেই। মসজিদের তাক থেকে এক জিলদ কোরআন শরীফ নিয়ে চুমা খায়, কোরআন, এ কোরআন। এই ছেলে, এই তুমি এর সাথে কি কথা বলো? কেন বাচ্চাদের কিনে? কোরআন। গতকালকে আমাদের চন্দ্রা মাদ্রাসার মাহফিলে নুরানি সাহেব হুজুর বলে গেল, তোমার মধ্যে সব কথা আছে। কোরআন আমি মহা মুসিবতে পড়েছি, শরমের কথা। এক বেডি আমার বউ হয়ে বাড়িতে আসছে, বিয়ে সূত্রে সে নাকি আমার স্ত্রী। এখন এই মহিলার সাথে আমার আচরণটা কি হবে